সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট, লেটেস্ট আপডেট, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার অপেক্ষায় 16 লাখ ক্যান্ডিডেট অপেক্ষা করে বসে আছো। ভাইরাল রেজাল্ট ডেট 2026। হ্যাঁ, একদম ঠিক। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট কত তারিখে প্রকাশিত হবে সেই তারিখটা আজকের ভিডিওতে জানতে পারবে। রেজাল্ট ডেট সাথে তোমাদের ইন্টারভিউ কবে হবে সেই তারিখটাও জানতে পারবে, এবং এই নম্বর পেলেই পাস, অর্থাৎ তোমাদের ডাব্লিউবিএসএসসি 2026 সালের কাট অফ কত যাচ্ছে সেটা আজকের ভিডিওতে জানতে পারবে। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো চলো মেন ভিডিও ফিরে যাই। নো টাইম ওয়েস্ট, কোনো রকম সময়ের অপচয় করব না, সরাসরি তোমাদের মূল ভিডিওয়ে চলে আসবো। তো দেখে নেব, প্রথমে তোমাদের আমি আলোচনা করে দেবো তোমাদের 2026 সালের কাট অফ কত আছে, অর্থাৎ কত নাম্বার পেলে তোমরা একদম সেফ জোনে আছো। আগে ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি দেখে নেব, তারপর গ্রুপ ডির কাট অফ দেখে নেব, তারপর কিন্তু তোমাদের রেজাল্টের তারিখ, তোমাদের ইন্টারভিউর তারিখ, তোমাদের জয়নিং কবে হবে, জয়নিংয়ের তারিখ পর্যন্ত কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেল যারা নতুন আছে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট সাথে, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সাথে তোমাদের কবে কোন প্রকল্পের ফর্ম ফিল আপ, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারগুলো প্রকল্পের ফর্ম ফিল আপ আপডেট পেয়ে যাবো। অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে একটিও লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। অনেক তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু শেয়ার করে দাও। ওকে, তো চলো কি বলেছে এখানে প্রথমেই দেখে নেবো। ডাব্লিউবিএসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি। ঠিক আছে, যেহেতু আমাদের গ্রুপ সির পরীক্ষাটা প্রথম হয়েছিল 8ই মার্চ, ঠিক আছে, সরি 1লা মার্চ, ঠিক আছে, 1 মার্চ আমাদের হয়েছিল কি গ্রুপ সির পরীক্ষা। তার জন্য কিন্তু গ্রুপ সির আগে দেখিয়ে দেবো। ঠিক আছে, গ্রুপ সির কাট অফটা আগে, জয়নিংটাও আগে হবে, ইন্টারভিউটা কিন্তু আগে হবে। ওকে, আর তোমাদের টোটালি কিন্তু এবারে কিন্তু ভ্যাকেন্সি ছিল 8,000, ঠিক আছে, 8,400 সামথিং, যেখানে কিন্তু টোটাল কিন্তু 16 লাখ ক্যান্ডিডেট কিন্তু এক্সামে বসেছে। ঠিক আছে, 16 লাখ কিন্তু তোমাদের ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছে। ওকে, এবারে চলে আসি, প্রথমেই দেখে নেবো তোমাদের এক্সপেক্টেড কাট অফ 2026। আর এই কাট অফটা কিন্তু বেস করে, কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে? অবশ্যই বেসড অন দ্য এক্সাম অ্যানালাইসিস। ঠিক আছে, এই যে তোমাদের এক্সাম এবং তোমাদের যে কত ভ্যাকেন্সি, কত ক্যান্ডিডেট, 16 লাখের হিসাবে কিন্তু তোমাদের যেহেতু ভ্যাকেন্সি অনেক কম, কাট অফটা কিন্তু হাই যাবে। ঠিক আছে, ভ্যাকেন্সি অনেক কম, আবার অনেক প্রচুর ক্যান্ডিডেট, কম্পিটিশন কিন্তু অনেক হাই, সেই হিসাবে কিন্তু কাট অফটা তৈরি করা হয়েছে পুরোপুরি দ্য লিটল মাস্টারের বেসের উপর ভিত্তি করে। ঠিক আছে, অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এবং প্রিভিয়াস ইয়ার্সের কাট অফের উপর ভিত্তি করে। কিন্তু যদিও এটা কিন্তু সেরকম ম্যাটার করে না, কারণ প্রিভিয়াস ইয়ার্সে অনেক ভ্যাকেন্সি কখনো বেশি থাকে, আবার অনেক আগের বছরগুলোতে কিন্তু অনেক কম্পিটিশন কম যেত। তো চলে আসি কি বলেছে, জেনারেলদের কাট অফ কেমন যাবে। যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, তোমরা কিন্তু 55+, ঠিক আছে, 55+ তোমার যদি থাকে, কাট অফ কিন্তু প্রথমে বলেছি অনেক হাই যাবে, কারণ তোমাদের কম্পিটিশন কিন্তু অনেক হাই। ঠিক আছে, তো জেনারেলদের কিন্তু কাট অফ কিন্তু একদম 55+ যাদের আছে তারা কিন্তু একদম সেফ জোনে আছো। ওবিসি হচ্ছে কি 53 থেকে 55-র মধ্যে যাদের নাম্বার আছে, তোমরা কিন্তু একদম সেফ জোনে আছো। ঠিক আছে, ওবিসিদের কি 53 থেকে 55-র মধ্যে যাদের নাম্বার আছে সেফ জোনে আছো। এটা কিন্তু গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের কিন্তু বলছি। হ্যাঁ, এবার গ্রুপ ডিটা পরে হবে। এবার হচ্ছে যারা এসসি ক্যান্ডিডেট, শিডিউল কাস্ট, তাদের কিন্তু 50 থেকে 53-র মধ্যে যাদের নাম্বার আছে, মনে করো তোমরা সেফ জোনে আছো, তোমরা কিন্তু একদম ইন্টারভিউয়ের জন্য এবং ক্লার্কের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট হবে, সেটার জন্য প্রিপারেশন শুরু করো। এবারে চলে আসছি এসটি ক্যান্ডিডেট। অনেক ইউটিউব চ্যানেল দেখছো তোমরা, বেশিরভাগই কী করে কোর্স বিক্রি করে, কিন্তু আমি তোমাদেরকে কোনো রকম বলবো না যে তোমরা এই কোর্সটা কিনো। ঠিক আছে, কোনো রকম বলবো না, একদম পুরো অথেন্টিক ইনফরমেশন দেবো, ব্যাস। এসটি ক্যান্ডিডেট 48 থেকে 50-এর মধ্যে যাদের কাট অফ আছে একদম সেফ জোনে আছো। ইডাব্লিউএস 46 থেকে 49-এর মধ্যে যাদের কাট অফ থাকবে, নাম্বার থাকবে, তো একদম সেফ জোনে আছো। নেক্সট চলে আসি গ্রুপ ডি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সপেক্টেড কাট অফ 2026। এটাও কিন্তু বেসে কিসের উপর বেস করে? এক্সাম অ্যানালাইসিস, অর্থাৎ তোমাদের কত ভ্যাকেন্সি আছে, কত ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে, এবং তোমাদের কিন্তু কম্পিটিশনের উপর ভিত্তি করে এবং প্রিভিয়াস ইয়ার্সের কাট অফের উপর ভিত্তি করে পুরোপুরি একদম দ্য লিটল মাস্টারের কিন্তু প্রস্তুত করা একদম। ঠিক আছে, চলে আসি ক্যাটাগরি। জেনারেলদের জন্য কিন্তু জেনারেল, যারা হচ্ছে জেনারেল আনরিজার্ভ ক্যান্ডিডেট, ইউআর ক্যান্ডিডেট 37+ কিন্তু কাট অফ থাকতে হবে।
ঠিক আছে। 37+ যাদের নাম্বার আছে, এটা কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। 37+ যাদের নাম্বার থাকবে একদম সেফ জোনে আছো। ওবিসি ক্যান্ডিডেট যারা হচ্ছে কি 35 থেকে 37-এর মধ্যে নাম্বার থাকবে একদম সেফ জোনে আছো। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা হচ্ছে এসসি শিডিউল কাস্ট 34 থেকে 36-এর মধ্যে যাদের নাম্বার আছে সেফ জোনে আছো, নিশ্চিন্তে থাকো। তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, কারণ তোমার এখানে কোনো রকম টাইপিং টেস্ট হবে না। এবার হচ্ছে এসটি ক্যান্ডিডেট যাদের হচ্ছে 33 থেকে 35-এর মধ্যে কাট অফ থাকবে, নাম্বার থাকবে, তারা কিন্তু একদম সেফ জোনে আছো। ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন 32 থেকে 34-এর মধ্যে যাদের নাম্বার আছে তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো, তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, একদম তোমরা সেফ জোনে আছো, ঠিক আছে। এবারে দেখে নাও তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে, কবে তোমাদের ইন্টারভিউ হবে, কবে তোমাদের জয়েনিং হবে, কবে তোমাদের রেজাল্ট দেবে, ঠিক আছে। খুবই ভালো কিন্তু একদম তোমরা আপডেট পেয়ে যাবে আজকে। চলো ফাইনালি আমরা দেখে নেবো আমাদের ইম্পর্টেন্ট তারিখগুলি, ঠিক আছে। ইম্পর্টেন্ট তারিখগুলি যেটার অপেক্ষায় কিন্তু পুরো 16 লাখ ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষা করে বসে আছে, ঠিক আছে। অবশ্যই জেনে নেব। আমাদের প্রথমে আমরা জেনে নেব যে আমাদের জয়েনিং কবে হবে, ঠিক আছে, আমাদের কিন্তু ইন্টারভিউ কবে হবে এবং আমাদের রেজাল্ট কবে দেবে, প্লাস কিন্তু গ্রুপ সির কিন্তু আমাদের সেই টাইপিং টেস্ট হবে। চলে আসি কি বলেছে প্রথমে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, ঠিক আছে, এবং গ্রুপ সি মানে ক্লার্ক এবং গ্রুপ ডির রিক্রুটমেন্ট 2025-26, ঠিক আছে, 2025-26 2025 সালে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, 2026 সালে কিন্তু আমাদের পুরো নিয়োগ প্রসেসটা সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। এবারে চলে আসি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জয়নিং ডেট। চলে আসি জয়নিং ডেট, খুবই ভালো কিন্তু তোমরা খবর পেয়ে যাবে তোমাদের 2026-এই কিন্তু এটা তোমাদের জয়েনিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2026-এই তোমরা হাসি মুখে কিন্তু বছরটি শেষ কাটাবে, একদম তোমরা লিখে নাও, কারণ তোমাদের কিন্তু ভোট কিন্তু তোমাদের ঘোষণা হয়ে গেছে। তোমাদের কি 4th মে তোমাদের কিন্তু ভোটের অ্যানাউন্স হয়ে যাবে রেজাল্টের, ঠিক আছে, ভোটের অ্যানাউন্স হয়ে যাবে রেজাল্টের 4th মে। এবং তোমাদের যদি বলা হয় 23 এবং 29-এ কিন্তু 23 এবং 29-এ সেই জুলাই কিন্তু তোমাদের ভোট হবে, ওকে, এবং 4th মে কিন্তু তোমাদের রেজাল্ট, পুরো মে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এবারে চলে আসি তোমাদের কি বলেছে জয়নিং ডেট, সেটা কিন্তু তোমাদের অক্টোবর নাগাদ কিন্তু তোমাদের জয়নিং হতে শুরু হবে, ঠিক আছে। প্রথমেই কিন্তু তোমাদের জয়নিং যদি বলা হয় গ্রুপ সিটা আগে জয়নিং হবে, ঠিক আছে, তারপর কিন্তু ফাইনালি তোমাদের গ্রুপ ডিটা হবে। তোমাদের একদম অক্টোবরের শেষের দিকে হয়তো তোমরা পুজোর আগে হয়তো এটা পাবে না তোমরা ভালো খবরটা, হয়তো হ্যাঁ পুজোর আগে হয়তো তোমরা এটা পাবে না ভালো খবরটা, কিন্তু পুজোর আশেপাশেই কিন্তু তোমাদের অক্টোবরেই কিন্তু তোমাদের অক্টোবর থেকে একদম লেট অক্টোবরের শেষের থেকে নভেম্বরের প্রথম দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম জয়নিং, ওকে। এবারে চলে আসি ইন্টারভিউ ডেট। ইন্টারভিউ তোমাদের কবে হবে, ওকে। ইন্টারভিউ হচ্ছে কি লাস্ট উইক অফ জুন, যেহেতু মে তোমাদের কিন্তু ভোট অ্যানাউন্স হয়ে যাবে মের প্রথম সপ্তাহেই, পুরো মেটা কিন্তু ভোটের অনেক কিছু সে ঠিক করতে কিন্তু চলে যাবে, ঠিক আছে, অনেক কিছু এই দল ওই দল করতে চলে যাবে। তারপর কিন্তু একদম লাস্ট উইক অফ জুনের শেষে কিন্তু তোমরা ইন্টারভিউর তারিখ পেয়ে যাবে, ইন্টারভিউ শুরু হবে আর কি, ঠিক আছে, জুনের লাস্ট উইক ইন্টারভিউ। জুন এবং জুলাই ধরে নাও তোমরা কিন্তু তোমাদের ইন্টারভিউ চলবে জুন এবং জুলাইয়ের প্রথম দিকে। এবারে চলে আসি তোমাদের যদি বলা হয় রেজাল্ট তাহলে কবে হবে, অবশ্যই তোমাদের লাস্ট উইক অফ জুলাইয়ের শেষে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। একদম ভালো করে তোমরা জেনে নাও জুলাইয়ের শেষে তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ, জুলাইয়ের আগে, ঠিক আছে, জুলাইয়ের আগে কোনো মতেই তোমাদের রেজাল্ট সম্ভব নয়। জুলাইয়ের কি বলছে লাস্ট উইক অফ জুলাই, একদম জুলাইয়ের শেষ উইকে একদম 4th উইকে তোমরা রেজাল্ট পাবে। যদি বাই চান্স একটু লেট হয়ে যায় তাহলে কিন্তু অগাস্টের প্রথমেই, ঠিক আছে, অগাস্টের প্রথমেই তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে, সেই WBSSC গ্রুপ সিডির রেজাল্ট সেটা কিন্তু অগাস্টের প্রথমে তোমরা পেয়ে যাবে। জুলাই থেকে একটু দেরি হলে অগাস্টে তোমরা পেয়ে যাবে। একদম গুরুত্বপূর্ণ তারিখগুলি তোমরা কিন্তু ভিডিওটি সেভ করে রেখে দাও, একদম মিলিয়ে নেবে, তোমাদের এই তারিখগুলোতে কিন্তু সমস্ত কিছু হবে, ওকে। আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, যারা এই অপেক্ষায় বসে আছো যে ভোটের আগে হবে বা ভোটের পরে বা কবে হবে, অবশ্যই তাদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়, ঠিক আছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে এখন কিন্তু একটা লাইক করতে পারো, ঠিক আছে। এবং কোনো রকম সমস্যা হয়, যদি কোনো প্রশ্ন থাকে, কোনো রকম যে কোনো চাকরির ফর্ম ফিল আপের রিলেটেড যদি প্রশ্ন থাকে যে এই ভিডিওটা দিন দাদা ভালো হবে খুব, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।
ঠিক আছে, এবং চ্যানেলে যারা নতুন আছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই তোমাদের দ্য লিটল ইনভেস্টর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, কারণ প্রত্যেকদিন নতুন অথেন্টিক ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, প্লাস কিন্তু তোমাদের কবে কোন দিন কোন সেই রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ফর্ম ফিল হবে সমস্ত কিন্তু আপডেট পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো চলো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলো পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।